মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহর বান্দা নবীর উম্মত 10টা মিনিট একটু গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবারে আসছেন, ওলি আল্লাহর প্রসঙ্গে 10টা মিনিট শুনেন। হযরতে জুনাইদ বাগদাদী ডাক দিয়া বলেন, বাজান কয়েকটা চিন্তার কারণে, কয়েকটা পেরেশানির কারণে আমি তোমাদেরকে ওয়াজ আর করতে পারবো না। ভক্ত মুরিদারা ডাক দিয়া বলল, হুজুর যেই কয়টা কারণে আপনি ওয়াজ করা আপনার পক্ষে সম্ভব হবে না, এই কয়টা কারণে আমাদেরকে একটু জানাই দেন, আমরা চলে যাই, বহু দূর থেকে আমরা আসলাম। আল্লাহর ওলি হযরতে আমাদের খেয়াল করেন, এদিকে চান জানাটা আইলেই না আইলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী এবার ডাক দিয়ে বললেন, বাগান শোনো, যেই কটা কারণে আমি ওয়াজ করা আমার পক্ষে সম্ভব না, এই কারণ যদি শুনতে চাও, 1 নম্বরের কারণ শোনো। কয় কি? কয় আমি যখন মারা যাব আমার ছেলেরা মেয়েরা আপনজনেরা একত্রিত হইয়া, গ্রামবাসী একত্রিত হইয়া আমার অন্ধকার কবরের মধ্যে শোয়াইয়া দিব। আমার যে কবরটার মধ্যে শোয়াইয়া দিব রে, আমি যে মরলাম, মরার টাইমে যদি আমার কলমাটা যদি নসিব যদি না হয়, খেয়াল করছেন কিনা, মরণের টাইমে কলমাটা যদি আমার যদি নসিব যদি না হয়, তাহলে আমার এই ফিরগিরি কোনো কাজে আসবে না, আমার এই বক্তাগিরি কোনো কাজে আসবে না। কারণ কলমা ছাড়া যদি মারা যায়, এই মানুষ মুসলমান হইয়া মরে না, কাফের হইয়া মারা যায়। আমার মুরিদানেরা, ও আমার ভক্তবৃন্দরা, গভীর মনোযোগ দাও। আমি কেন ওয়াজ করতে পারবো না? 1 নম্বরের কারণ হইল, আমার এখন শুধু চিন্তা ভাবনা হইল একটা, মৌতের টাইমে কলমা শরীফটা আমার নসিব হবে কি।